গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোপাসার লেখা ছোট গল্প নকল রতন। মসিয়ে ল্যান্ট্রিন তার স্ত্রীর জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি সন্ধ্যায় নকল রতন নিয়ে ঘরে এসেছে। যে ভারী গলার হারখানার প্রতি তার স্ত্রীর আকর্ষণ বেশি বলে মনে হতো, সেখানে সে বিক্রয় করার সিদ্ধান্ত করল। ওইটি নকল হলেও তার কারুশিল্প ছিল খুব চমৎকার, তাই সেখানা ৬-৭০০ দামে বিক্রি হবে বলে তার মনে হলো। ওইটি পকেটে নিয়ে সে এক মণিকারের দোকানের খোঁজে বেরিয়ে পড়ল। প্রথম যেটি দেখলেও তাতেই সে ঢুকে পড়ল, কারণ তার নিজের দুর্দশা অনাবৃত করতে ওই রকম তুচ্ছ একটা জিনিস বিক্রি করার জন্য তার লজ্জাবোধ করছিল। দোকানদারকে সে জিজ্ঞেস করল, মশাই, এই জিনিসটার দাম কত হতে পারে বলতে পারেন? লোকটি কণ্ঠহারখানা নিয়ে পরীক্ষা করল, তারপর তার কেরানিকে ডেকে চাপা গলায় কিছু মন্তব্য করে হারখানাকে তার দোকানের বাক্সের উপর রেখে সে দূর থেকে তা কেমন দেখায় লক্ষ্য করতে থাকে। এত সব বিশদ বিচার দেখে মসিয়ে ল্যান্ট্রিনের রাগ হয়। তার ইচ্ছা হয় বলে, ওটার যে কোনো দাম নেই তা আমি বেশ ভালো করেই জানি। একসময় মনিকার বলল, মহাশয়, এই হারখানার দাম ১২,০০০ থেকে ১৫,০০০ হবে, কিন্তু এটা কোত্থেকে পেলেন তা যদি আমায় না বলেন আমি এখানে কিনতে পারব না। মৃতদার ব্যক্তিটি যখন এই কথা শুনল, তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে যায়। সওদাগরের কথার অর্থ বুঝতে না পেরে সে হা করে থাকে। শেষ পর্যন্ত সে বিড়বিড় করে বলল, আপনি এ কথা বলছেন, সত্যি বলছেন তো? শুষ্ক কণ্ঠে অপর ব্যক্তি জবাব দেয়, আপনি অন্য জায়গাও খোঁজ করে দেখতে পারেন আর কেউ আপনাকে বেশি দেয় কিনা। খুব বেশি হলে আমি ওটার দাম ১৫,০০০ বলে মনে করি। এর চেয়ে আরো ভালো দর না পেলে আপনি এখানে আসবেন। বিষয়ে হচ্চকিত হয়ে মসিয়ে ল্যান্টিন হারখানা তুলে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। চিন্তা করার জন্য তার সময় দরকার। যেই সে বাইরে এসে পড়ল, তার খুব ইচ্ছে হলো জোরে হেসে ওঠে এবং আপন মনে বজায়, বেটা বোকা, তার কথা যদি আমি বিশ্বাস করতাম। এই মণিহারটির নকল আর আসল রতনের তফাৎ বুঝতে পারছে না। কয়েক মিনিট পরে সে রিউদা লাপেক্সের অন্য একটি দোকানে ঢুকল। হারখানার চোখে পড়া মাত্রই মালিক বলে উঠল, আরে মশাই, এটা তো বেশ চিনি, এখান থেকে এটা কেনা হয়েছিল। মশি ল্যান্টেন শুনে একটু বিব্রত হয়ে জিজ্ঞেস করলেন, এটার দাম কত হতে পারে? দেখুন, ২০,০০০ ফ্রা দিয়ে একখানা আমি বিক্রি করেছিলাম। যখনই আমাকে আপনি বলবেন তখন ১৮,০০০ ফ্রাতে আমি এটা ফেরত নিতে পারি। তবে আইনগত দিক বিবেচনায় এখানে কি করে আপনার হেফাজতে এলো তা আমার জানতে হবে। এবার মসিয়ে ল্যান্টিন অবাক হয়ে গেল। সে জবাব দিল, কিন্তু কিন্তু ভালো করে আপনি এটাকে পরীক্ষা করুন। এই মুহূর্ত পর্যন্ত আমার ধারণা ছিল যে এটা নকল রতনে তো। মনিহার বলল, মশাই, আপনার নামটা জানতে পারি? ল্যান্টিন স্বরাষ্ট্র সচিবের দফতরে আমি চাকরি করি। ১৬ নম্বর রিউদা ম্যাটার্সে আমি থাকি। দোকানদার তার খাতাপত্র খোঁজ করতে গিয়ে একটি লিপিবদ্ধ বিষয় দেখতে পেয়ে বলল, ২০ জুলাই ১৮৭৬ তারিখে ১৬ নং দ্য ম্যাটার্সের মাদাম ল্যান্টিনের ঠিকানায় এই কণ্ঠহারখানা পাঠানো হয়েছিল। দুটি মানুষ পরস্পর চোখে চোখে চেয়ে থাকে। মৃতদার বিস্ময়ে হতবাক, আর মনিকার ভাবছে এক চোরের পাল্লায় বুঝি সে পড়েছে। শেষোক্তজন নীরবতা ভঙ্গ করে বলল, আপনি কি ২৪ ঘন্টার জন্য হারখানা আমার কাছে রেখে যাবেন? আমি আপনাকে একটা রসিদ দিচ্ছি। তাড়াতাড়ি মসিয়ে ল্যান্টিন জবাব দেয়, অবশ্যই। তারপর রসিদখানা পকেটে নিয়ে সে দোকান থেকে চলে গেল। রাস্তায় রাস্তায় লক্ষণভাবে সে ঘুরতে থাকে। এক ভয়াবহ বিভ্রান্তি তার মনকে ঘিরে রয়েছে। সে মনে মনে নানা যুক্তি বিচার করে, সবকিছু বুঝবার চেষ্টা করে। এত দামি অলংকার কিনবার ক্ষমতা তার হতো না, কোনো মতেই তা হতো না। তাহলে নিশ্চয়ই উপহার হিসেবে পাওয়া। উপহার? তবে কার কাছে থেকে উপহার? কেন ওটা তাকে দেওয়া হয়েছিল? সে থেমে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। এক ভীষণ সন্দেহ তার মনে প্রবেশ করে। তবে কি সে তাহলে আর সব রত্নগুলিও উপহারই হবে?
তার পায়ের কাছের তলায় ধরণী যেন দুলে ওঠে। তার সামনে দাঁড়ানো গাছটি মাটিতে লুটিয়ে পড়ে। দুহাত ছড়িয়ে মাটির উপর সংজ্ঞাহীন হয়ে সে পড়ে যায়। পথিকরা তুলে তাকে ডাক্তারখানায় নিয়েছিল। সেখানে সে তার জ্ঞান ফিরে পায়। তারপর তাকে তারা বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি পৌঁছে সে নিজের ঘরে দরজা বন্ধ করে সন্ধ্যা পর্যন্ত কাঁদতে থাকে। শেষ পর্যন্ত অবসাদে বিহ্বল হয়ে সে বিছানায় ঝাঁপিয়ে পড়ে, অস্থির ও অশান্তভাবে রাত কাটায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে অফিসে যাবার আয়োজন করে, কিন্তু এমন আঘাত পাওয়ার পরে কাজ করা কঠিন। তাই তাই সে তার অফিসের কর্তাকে এক ছুটির দরখাস্ত পাঠিয়ে দিল। তারপর তার মনে পড়ল যে মনিকারের দোকানে তাকে যেতে হবে। যেতে তার ইচ্ছা হয় না, কিন্তু হারখানা ওই লোকটির কাছে পড়ে থাকুক, তাও সে চায় না। তাই পোশাক পরে সে বেরিয়ে পড়ল। দিনটি ছিল মনোহর। নিচে ব্যস্ত নগরী, উপরে পরিচ্ছন্ন নীলাকাশ হাসছে। তার ক্ষুধাবোধ হতে লাগলো, কিন্তু তার পকেট একেবারে খালি। আবার হারখানার কথা তার মনে পড়ল। 18,000 ফ্রা। 18,000 ফ্রা কতগুলো টাকা! মনিকারের দোকানের বিপরীত দিকে রিউদালা পোক্সে কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছল। 18,000 ফ্রা। সে যে দরে ছাড়তে রাজি ছিল, এটা তার থেকে 20 গুণ বেশি। কিন্তু দ্রুত সে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। তারপর চিন্তায় কালক্ষেপণ না করে ছুটে রাস্তা পার হয়ে সে দোকানে গিয়ে ঢুকল। তাকে দেখে দোকানের মালিক এগিয়ে এসে ভদ্রভাবে তাকে একখানা চেয়ারে দিয়ে দিল। দোকানের কেরানিরা তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকায়। মনিকার বলল, মসিয়া ল্যান্টিন, আমি খোঁজ খবর নিয়েছি। রত্নগুলো বিক্রি করার সম্পর্কে এখনো যদি আপনি মনস্থির করে থাকেন, আমি যে দর বলেছিলাম তা আমি দিতে রাজি আছি। মসিয়া ল্যান্টিন ধীরে ধীরে জবাব দেয়, অবশ্যই আমার মত আছে। শুনে দোকানের টেবিল দেরাজ থেকে 18খানা টাকার বড় বড় নোট মসিয়া ল্যান্টিনের হাতে দিলে সে একটি রসিদ লিখে দিয়ে কম্পিত হস্তে টাকাগুলি তার পকেটে রেখে দিল। দোকান থেকে বেরিয়ে আসার উপক্রম করতেই যে মনিকারের মুখে তখনও অর্থপূর্ণ হাসি, তার দিকে মসিয়া ল্যান্টিন নিচের দিকে তাকিয়ে বলল, আমার কাছে একই সূত্রে পাওয়া আরও রত্ন অলঙ্কার আমার কাছে আছে। ওইগুলি কি আপনি কিনবেন? মাথা হেলিয়ে দোকানদার বলল, নিশ্চয়ই কিনব মশাই। তখন মসিয়া ল্যান্টিন গম্ভীরভাবে বলল, ওইসব আপনার কাছে আমি নিয়ে আসব। 1 ঘন্টা পরে সেসব রত্ন অলঙ্কার নিয়ে ফিরে এলো। বড় হীরের কানের দুলটির দাম হলো 20,000 ফ্রা, হাতের বালা 35,000, আংটিগুলি 16,000, একগুচ্ছ পান্না ও নীলকান্ত মণি 14,000, মাঝখানে মণি ঝোলানো একখানা সোনার চেন 40,000। সব মিলে হলো 143,000 ফ্রা। মনিকার ঠাট্টা করে বলল, এমন একজন মহিলা ছিলেন যিনি তার সবটা আয় মহামূল্য পাথরে বিনিয়োগ করেছিলেন। গম্ভীর কণ্ঠে মসিয়া ল্যান্টিন জবাব দেয়, টাকা বিনিয়োগের ওটাও এরকম পথ, একরকম পথ। এদিন সে ভয়সিনে গিয়ে খানা খায় এবং 1 বোতল বিশ্রাদামের সুরা পান করে। তারপর একখানা গাড়ি ভাড়া করে সে বয়েতে বেরিয়ে আসে। তখন অবজ্ঞা ভরা দৃষ্টি নিয়ে সে বিভিন্ন মোড় অতিক্রম করতে গিয়ে পথচারীদের কাউকে ডেকে তার বলতে ইচ্ছা করে, আমিও ধনী, আমিও 2 লাখ ফ্রার মালিক। তখনই তার মালিকের কথা তার মনে পড়ল। গাড়িতে করে অফিসে গিয়ে খুশিমুখে সে বলল, হুজুর, আমি ইস্তফা দিতে এসেছি। এইমাত্র আমি উত্তরাধিকার সূত্রে 3 লাখ ফ্রা পেয়েছি। তার পুরাতন সহকর্মীদের সঙ্গে সে কর্মোদ্যম করল এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কিছু কিছু বিশ্বাস তাদের বলল। তারপর ক্যাফে এনগ্লিগ্রে খানা খাওয়ার জন্য সে উপস্থিত হল। অভিজাত গোছের একজন ভদ্রলোকের পাশে সে বসেছিল। খেতে খেতে ওই লোকটিকে সে গোপনে জানালো উত্তরাধিকার সূত্রে সে 4,000 ফ্রা পেয়েছে। জীবনে এই প্রথমবারের মতো থিয়েটার দেখা তার কাছে বিরক্তিকর মনে হলো না। ওই রাত্রির অবশিষ্টাংশ সে হাসি খুশি ও আনন্দে কাটালো। 6 মাস পর সে আবার বিয়ে করল। তার দ্বিতীয় স্ত্রী ছিল খুব ধর্মপরায়ণা ও অত্যন্ত বদরাগী। মেয়েটি তার অনেক দুঃখের কারণ হয়েছিল। আপনারা শুনছিলেন মোপাসার লেখা ছোট গল্প নকল রতন।